ঈদ ও পহেলা বৈশাখ তো চলে এলো। কারা কারা শপিং করলেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আর আপনাদের শপিংয়ের সুবিধার্থে একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কেমন আছেন সবাই? আজকে এসে গেছি অনলাইন শপ আয়োজিত উর্মিদির একটা খুব সুন্দর ঈদ ফেস্ট ও পহেলা বৈশাখের মেলাতে। তো আমি আর আমার ননদিনী অনেক দিন ধরে চাইছিলাম যে মেলায় যাব। তো আমার কিছু ফুলের খোপার কিছু জিনিস লাগতো এবং অক্সিডাইজের কিছু জুয়েলারি লাগতো। তো ওঠার জন্য আসলে আমি চেয়েছিলাম আমার পরিচিত দিদিরা যারা আছে তাদের কাছ থেকে যেন আমি পারচেসটা করি। প্রথমে এই স্টলটা ছিল গহনা শিল্প ঈশিতা বিশ্বাস, খুবই প্রিয় একটা দিদি। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এই যে দিদিটা যেই জুয়েলারিটা গলায় পড়েছিল সেটাই না আমার খুব পছন্দ হয়ে যায়। আর আমি সেটাই বলি দিদিকে, এবং দিদি সেটাই কি করে নিজের কাছেই খুলে আমাকে ওটা দিয়ে দেয়, গিফট করে দেয়। তো এই জিনিসটা আসলে খুবই ভালোবাসার একটা জায়গা, কারণ আমার এত জুয়েলারির মধ্যে না ওইখানেই চোখ পড়েছে। দেখুন গলা থেকে পুরো খুলে নিয়ে নিয়েছে, কেমন মানে কি বলবো, ভালোবাসা দেখেন, সে দিয়েও দিয়েছে। তো গহনা শিল্পের সাথে আপনারা থাকবেন, আর এত সুন্দর সে গয়না বানাই, আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। তো তারপর পাশের স্টলে ছিল স্বপ্নবিলাস। স্বপ্নবিলাস বরাবরের মতে খুব ভালো আমাদেরকে কাজ উপহার দেয়। সেম এখনও এই যে দিদি প্রথমে দেখে আমাকে চিনে ফেললো আর ভীষণ মার্জিতভাবে কথা বলল। তো বেশ ভালো একটা মনের মানুষ। আর এখানে ওনার কাজগুলো দেখছিলাম বেশ সুন্দর, এগুলো ওয়ালে লাগালে বেশ চমৎকার লাগে। আপনারা যারা একটু ফ্যাশনেবল তারা কিন্তু এগুলো চয়েস করে নিয়ে ফেলতে পারেন। মেলা কিন্তু আর বেশি দিন থাকবে না, মেলাটা মাত্র 3 দিনের, অলরেডি আজকে 2 দিন হয়ে গেছে আর কালকে একদিন আছে। সো শনিবারে যারা কাজ ফাঁক দিয়ে আপনারা কাজের ফাঁকে গিয়ে চলে যেতে পারেন। খুবই সুন্দর এই মেলার আয়োজন করেছে উর্মিদি। তারপর দেখলাম এখানে আর একটা গয়না স্টল, আর গয়নাগুলো ভীষণ সুন্দর ছিল, সব হাতের কাজের। আর এখানেও দিদি আমাকে দেখে বেশ সুন্দর করে বলল যে দিদি এই তো আপনাকে চিনি। তো ভীষণ আসলে ভালো লাগলো, মিষ্টি মনের দিদি এগুলা। খুবই নতুন নতুন দিদিদের সাথে পরিচয় হলো, খুব সুন্দর কিছু গয়নার কালেকশন নিয়ে বসেছে দিদি। তো দিদির সাথেও পরিচিত হয়ে বেশ ভালো লাগলো। খুব ইউনিক কিছু প্রোডাক্ট ছিল দিদির স্টলে। আর সাথে এখানে ভিডিও করছিল প্রিয়মদিও খুব দারুণ একটা মনের মানুষ। তো মেলায় এসে দিদির সাথেও আমার দেখা হয়ে যায় হুট করে। আমার আসলে হঠাৎ করে ননদিনীর সাথে ঘুরতে যাওয়া, কারণ সে অনেকদিন ধরে জোর করছিল যাওয়ার জন্য। তো সেজন্যই আসলে একটা ঢু মেরে আসলাম, যদিও আমি ডক্টর দেখাতে গেলাম, সে ফাঁকে মেলাটা একটু ঘুরে আসলাম। তো এই তো উর্মিদি মেলার মেইন আয়োজক। দিদির সাথে আমার পরিচয়টা অনেক ছোটবেলা থেকে, আমার স্কুল জীবন থেকে উর্মিদিকে আমি চিনি, সেই সুবিধাতে দিদির সাথে আমার পরিচয় হওয়া। তো আসলে এখানেও খুব মজা হচ্ছিল, দিদির সাথে আমি মজা করছিলাম। তো পাশেই ছিল খাবার স্টল, আর যেহেতু মেলায় গিয়েছি অবশ্যই খাবার স্টল ভিজিট করব, এটাই স্বাভাবিক। তো আমি আর ননদিনী বসে আমরা একটা ফুচকা নিয়েছিলাম। তারপর এখানে ছিল কুর্তির কালেকশন, আর অনেক পরিচিত দিদিদের সাথে দেখা হয়ে গেল যাদের মুখ আপনারা সবসময় চেনেন। আর এখানে দারুণ দারুণ কিছু কুর্তি কালেকশন ছিল, যেগুলো সত্যি গরমের জন্য বেশ আরামদায়ক। আপনারা যারা কলেজে বা ভার্সিটিতে বা অফিসে, এখন যেহেতু গরমকাল চলে এসছে, আপনারা এই কুর্তিগুলো নিতে পারেন। আর মেলায় খুব ক্রাউড ছিল, যেহেতু আজকে ফ্রাইডে, একদম সন্ধ্যের দিকে আমরা গিয়েছিলাম আমি আর আমার ননদ। তো ওই সময় আসলে খুব ক্রাউড ছিল, আর স্টল ওনারা খুব বিজি ছিল ওরা সেল নিয়ে। আর এখানেও আমার একটা পরিচিত দিদির স্টলে এসছি, পাশে এত মানুষ পরিচিত, আমার সবার সাথে কথা বলে এত ভালো লাগলো, কারণ সবাই শুধু দেখে বলছে যে আপনি রুদ্র ফ্যাশনের ওনার না। সত্যি এই কথাটাই আমার কাছে সব থেকে ভালো লাগার বিষয়। দিন শেষে আপনি কিছু করেন নিজের জন্য, যেটা আপনাকে সম্মান দেবে। তারপরে এখানে একটা সুন্দর কেক চলে আসছে, উর্মিদি আমাকে হঠাৎ করে ডাক দিল যে আই কেক খেতে। তো অনেক সুন্দর করে কেকটা চলে এসছে একটা দিদির পেজ থেকে। দিদিটার নাম ছিল সঙ্গীতা সুশীল, ওনার কেকের পেজের নাম কেক ফ্যান্টাসি। আর এখানে এই যে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এই অক্সিডাইজের জুয়েলারির কাছে। তো আমি আসলে বরাবরই প্রিয় আমার এই অক্সিডাইজের জুয়েলারি, জামদানির সাথে আসলে এই রকম জুয়েলারিগুলো পরলে বেশ চমৎকার লাগে। তো আমিও আসলে এখান থেকে চয়েস করলাম। তো বেশ সুন্দর কিছু কালেকশন ছিল, আপনারা চাইলে অবশ্যই পাবেন, অবশ্যই কিন্তু কালকের মধ্যে যেতে হবে। আর এই যে এখানে ছিল চম্পাদি, কমলিদি, তারপর শিবানিদি, এরা এত মজা করছিল, মানে ওরা আসলে অনেক ওরাও সেলার, কিন্তু দিন শেষে আমরা একজন আরেকজনকে হেল্প করি এটার মাধ্যমে, যে আমরা একজন আরেকজন থেকে পেজ থেকে প্রোডাক্ট কিনি, যতই আমাদের বাসায় থাকুক না কেন আমরা কিন্তু একটা
পেজ ওনার হিসেবে আরেকটা পেজ ওনারকে আমরা সবসময় সাপোর্ট করি। এটাই হচ্ছে দিন শেষে আমাদের মধ্যে হচ্ছে সুন্দর বন্ডিং। তো এই যে শিবানী দিয়ে হচ্ছে একটা ব্লাউজ নিয়েছে, এটা দেখাচ্ছিল। আর এই যে হচ্ছে চম্পা দিয়েও একটা জুয়েলারি নিয়েছে। তো দেখেন সবাই কিন্তু বিজনেস করে, দিন শেষে কিন্তু সবাই সবার কাছে হচ্ছে এই প্রোডাক্টগুলো থাকে। তারপরেও হচ্ছে মেলায় এসে সবাইকে এনকারেজ করার মাধ্যমে হচ্ছে সবাই প্রোডাক্টগুলো নিচ্ছে। আমিও নিয়েছি, আমিও ফুলের খোপা নিয়েছি, তারপরে জুয়েলারি নিয়েছি, আর গিফট তো পেলামই, সবার ভালোবাসা পেলাম। তো আসলে এই জায়গাগুলোতে না আপনি মেলা ছাড়া আর এই স্বর্ণ জল মুখগুলোকে আপনি দেখতে পাবেন না। মেলা হলে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর দারুণ প্রতিভার মানুষগুলোর সাথে হচ্ছে পরিচয় হতে পারবেন। আর এই যে কমলি দিয়ে এত সুন্দর সুন্দর করে হাসাচ্ছিল আমাদেরকে, এত ব্যস্ততার মাঝে হচ্ছে তিনি এত হাসাচ্ছে। আর এদিকে ঈশিতা দি ছিল, ঈশিতা দি তো পুরো চিল মুড়েছিল, গলার মধ্যে যেটা ছিল সেটা খুলে নিয়েছি, এখন আরেকটা পরে আসছে। দেখেন মানে এত মজার মানুষ। তো সবার কাছে আসলে আবদারটাই হচ্ছে মেন। তো এভাবে হচ্ছে আমাদের দিনটা শেষ হলো। আমিও গিয়ে ঘুরে আসলাম। দিদির সুন্দর মেলা আয়োজন করেছে, দিদির জন্য সবসময় শুভকামনা, উর্মিদির জন্য। তো অনেক পরিচিত মুখের সাথে দেখা হলো, খাবার স্টল ছিল। আর এভাবে হচ্ছে এগিয়ে যাক নারী উদ্যোক্তাদের সাথে থাকবেন সবসময়। আর এই যে কালকে পর্যন্ত আছে, সবাই কিন্তু ঘুরে আসবেন এই মেলাটাতে। ধন্যবাদ।